মানস ভ্রমণের শেষ দিন আমরা পাড়ি দিলাম গোল্ডেন লাঙ্গুরের খোঁজে। এই গোল্ডেন লাঙ্গুর পাওয়া যায় ওয়েস্টার্ন আসামের কিছু জায়গায় আর ব্ল্যাক মাউন্টেন ভুটানে। সারা বছর এদের গায়ে লোমগুলো সাদা রঙের থাকে আর বর্ষাকালে অর্থাৎ তাদের ব্রিডিং সিজনে অসাধারণ সোনালি রঙে পাল্টে যায়। এক ঝাঁক গোল্ডেন লাঙ্গুরের দেখা মিলল কাকইজানা ফরেস্টের কাছে একটি গ্রামে। মন ভরে তাদের কার্যকলাপ দেখলাম আর ক্যামেরাবন্দি করলাম। মানস থেকে কাকইজানা আসতে সময় লাগে 2 ঘন্টা। গাড়ি ভাড়া পড়ে 3 থেকে 3,500 টাকা মতো। এছাড়াও নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউ বনগাইগাঁও থেকেও আপনারা সরাসরি আসতে পারেন। IUCN অনুযায়ী গোল্ডেন লাঙ্গুর এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। তাদের টোটাল পপুলেশনের 93% পাওয়া যায় আসামে। এদের কনজারভেশনের জন্য যারা কাজ করছেন তাদের মধ্যে হরমোহন রাভা এবং শঙ্করদা অন্যতম। আমরা গোল্ডেন লাঙ্গুর এবং কাকইজানা সম্পর্কে জানছিলাম তাদের থেকে। গ্রামের মধ্যে খানিক সময় কাটিয়ে আমরা এলাম কাকইজানা রিজার্ভ ফরেস্টে, যেটি কাকইজানা পার্ক নামেও পরিচিত। এন্ট্রি ফি 20 টাকা। চাইলে এই পাহাড়ে ট্রেকও করতে পারেন। জঙ্গলের কিছু গাছের ব্যবহার ও উপকারিতার কথাও জানলাম হরমোহনদার থেকে। আরও প্রথমবার দেখলাম নাহর গাছ। বাংলার গানে কিন্তু এই গাছের উল্লেখ আছে। আর এই হলো হরমোহনদার হোমস্টে। এছাড়াও আরও কিছু হোমস্টে হয়েছে এখানে। মানস এলে একবার অবশ্যই ঘুরে আসুন এই ফরেস্ট থেকে।